এই জমিনের উপরে কোনো জুলুম চলবে না, এই জমিনের উপরে কোনো অত্যাচার চলবে না, এই জমিনের উপরে কোনো সন্ত্রাসী চলবে না, এই জমিনের উপরে কোনো আতঙ্কবাদী চলবে না, এই জমিনের উপরে কোনো মানুষের উপরে অত্যাচার করা যাবে না, এই জমিনে নারীদেরকে অধিকার দিতে হবে, এই জমিনে নারীদেরকে সম্মান মর্যাদা দিতে হবে, এই জমিনের উপরে এতিমদের হক দিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জমিনের উপরে যারা ফেরাউনের ন্যায় শাসক রয়েছে, এই জমিনের উপরে যারা নমরুদের ন্যায় শাসক ছিল, আছে, থাকবে, তারা কখনো ইসলামকে চায় না। কেন? তারা জানে ইসলাম অত্যাচারকে মিটিয়ে দিবেন না। আমরা যে মানুষের খোদা হয়ে বসে আছি, মানুষের উপরে জুলুম করছে, এখনো ইসলাম বন্ধ করে দিবার কথা বলে, ইসলাম ইনসানিয়াতের কথা বলে, ইসলাম ইনসাফের কথা বলে, ইসলাম মানব বন্ধনের কথা বলে, ইসলাম প্রেমের কথা বলে, ইসলাম ঐক্যের কথা বলে, ইসলাম সম্প্রীতির কথা বলে। ইসলাম মানেই তো বুঝলাম না, ইসলাম মানে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। এক ইহুদি ও মানুষ এসে আমার নবীকে জিজ্ঞাসা করলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, এটা হলো ইসলামের সব থেকে ভালো কাজ। এটা কোন স্কুলে শেখানো হয়, কোন কলেজে? ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো সব থেকে ভালো কাজ, এই শেখানো হয়? এটাই মাদ্রাসায় শেখানো হয়। আর আজকে আমরা কি দেখছি? ক্ষুধার্ত মানুষকে আরো গরিব বানানো ভালো কাজ মনে হচ্ছে সমাজে। সমাজ এটা চলছে না, চলে না? বড় লোক দিনকে দিন বড় লোক হচ্ছে, গরিব দিনকে দিন গরিব হচ্ছে। যারা এই পুঁজিপতির দাসত্ব করার জন্য মানুষকে গরিব বানায়, তারা কখনো ইসলাম চায়? তারা কখনো চায় মাদ্রাসা হোক? ওই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ যুবক পড়াশোনা করে বেরোক, যাদের মেন্টালিটিতে তৈরি হবে গরিবকে খানা খাওয়াও, গরিবের হয়ে লড়াই করো, গরিবের হয়ে কথা বলো, গরিবকে ইনসাফ দাও, গরিবকে প্যার করো, গরিবের সাথে আল্লাহ আছে, মজলুমের সাথে আল্লাহ আছে। এরকম লক্ষ লক্ষ মাদ্রাসা থেকে ছেলেরা বেরিয়ে আর গরিবের পাশে দাঁড়াবে, এটা কখনো কোনো পুঁজিপতিরা চাইবে? তাই তারা বড় প্ল্যান করে মাদ্রাসাকে বন্ধ করতে চাইছে, মাদ্রাসাকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু যখন কোনোভাবে তারপরও পাচ্ছে না, সংবিধানের চড় খাচ্ছে, আমার দেশের সংবিধান তো আমাদের রাইট দিয়েছে, তখন কি করছে তারা? কোটি কোটি টাকা দিচ্ছে, দিয়ে ওই মাদ্রাসাতে নকল ইসলাম শিক্ষা দেওয়া হচ্ছে। আর ওই মাদ্রাসাতেই তাদেরই তৈরি করা সমাজ বিরোধী কোন লোককে তারা রেখে দিয়ে, তারাই মিডিয়া দেখে আবার দেখা চাই, দেখো সমাজ বিরোধী, তার মানে মাদ্রাসাতেই সমাজ বিরোধী তৈরি হয়, মাদ্রাসাকে বদনাম করছে। শুনছেন তো নাকি? এরপরও আমরা আজকে একটা ভালো কাজ করতে বসেছি, এটা আমরা করছি না, আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নিচ্ছে। কথা বলুন, আল্লাহ করিয়ে নিচ্ছে। কেন? দিনটা আমাদের নয়, আমরা দিনকে মানি, দিনটা হলো আল্লাহ ও রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ আমি আপনাদেরকে গল্প শোনাতে আসিনি, বাস্তবটা আপনাদেরকে বলে যায়। ব্রিটেনের মাটির তলাতে খ্রিস্টানরা গোপন মাদ্রাসা করেছে। আজকে আমার দেশে যে বিজেপি মাদ্রাসার বিরুদ্ধে, সেই বিজেপি গুজরাটে বিশাল বড় মাদ্রাসা করেছে। আপনারা জানেন খবর? আপনাদের ঘরে রাখেন না খবর? কেন? এটা প্রশ্ন তো। যারা এই মাদ্রাসা ভাঙছে তারা মাদ্রাসা করছে কেন? যখন কোনোভাবে রুখতে পারা যায় না, যেমন আজকে আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই সমাজে একজন লোক আছে, দেখবেন আল্লাহর ওলিদেরকে পছন্দ করে, আবার একজন লোক আছে ওলিদের বিরুদ্ধে, আছে না? না, একটু হ্যাঁ কি না বলবেন, তাহলে যেন শুনছেন আপনারা, তাহলে আমার বুঝাতে ভালো লাগবে। আর না হয় আমি ওই ডিউটি পালন করার মতো শুধু এক ধাক থেকে বলে চলে যাবো। এই বাংলায় জলসা কম,
কিন্তু 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 কাজ কি হচ্ছে? এই কাজ এই জন্য হচ্ছে না, ডিউটি পালন হচ্ছে। এক ধাপ থেকে আসছে, বলছে চলে যাচ্ছে, বলছে চলে যাচ্ছে, একটু বিনিময় করি। একদল লোক আছে দেখবেন পীরেদের বিরুদ্ধে, আছে না? না, এ পীর মুরিদি চলবে না, ইসলামে হারাম, এটা শিরক কাজ। শিরক পর্যন্ত বলে। কেন শিরক বলে? মুসলমান যাই হোক নাই হোক, যদি কেউ মদের মতো হারাম খাদ্যও খেয়ে ফেলে, তাকে যদি বলে শিরক করিনি রে, সে বলবে না বাবা শিরক করবো না। কেন? সে জানে মদের গুনাহ তওবা করলে মাফ হয়ে যাবে, আল্লাহ পাক করে দেবে। কিন্তু শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। এজন্য ভয় দেখাবার জন্য এই শিরক পর্যন্ত বলে। আবার একদল লোক আছে দেখুন, এই সব কিছু শোনার পরেও আল্লাহর ওলিদের কাছে গিয়ে বায়াত হচ্ছে, মুরিদ হচ্ছে। কথা বুঝে আসছে? কোনোভাবে যখন রুখতে পারে না, যারা এই ওলিদের কাছ থেকে সাধারণ মানুষকে সরাতে চায়, তারা তখন কি করলো? বাজারে নকল পীর বার করলো। শুনছেন তো নাকি? বাজারে নকল পীর ছেড়েছে। কিরকম? বড় বড় সব মেয়েদের মতো চুল। এমন পীর বাজারে আছে রে বাবা, আপনার এলাকায় নেই কি হয়েছে? আছে বাজারে। গেজা খায়, নামাজ পড়ে না, শরিয়াতের কোনো ধারই নেই। মাফ করবেন ভাষা খারাপ লাগলে, কিছু কিছু জায়গা চুলকে পরিষ্কার করতে হয় তো নাকি? যদি পিটিয়ে চেক করা যায়, মনে হয় 2-3-4 বছর চেক হয়তো পরিষ্কার করেন। পিস সেজে বসে আছে, এরকম শয়তান আছে রে বাবা। এগুলোকে নামানো হয়েছে কেন? এইগুলোকে দেখিয়ে আবার বাজারে পীর বিরোধীরা প্রচার করবে, দেখি পীর মানে এইরকম, যাতে হাক্কানি ওলিদের উপরে মানুষের ঘৃণা আসে। ঠিক তেমনই যারা মাদ্রাসাকে বিটাতে চাইছে, কোনোভাবে যখন পারছে না, তারাই মাদ্রাসা বানাচ্ছে, বানিয়ে ওই মাদ্রাসাতে আবার সমাজ বিরোধী একটা দুটো লোককে ঢুকাচ্ছে। কিছুদিন পরে মিডিয়া নিয়েছে, ওই লোকটাকে দেখাচ্ছে, দেখিয়ে বলছে এই তার মানে মাদ্রাসায় সমাজ বিরোধী মিডিয়া। কত বুঝে আসছে? এসব একটা সাজানো নাটক, আর সবকিছুর পিছনে লক্ষ্য একটাই, আমার নবীর ইসলাম থেকে মানুষকে সরিয়ে দাও। কেননা ইসলাম যদি থাকে, বৃদ্ধাশ্রমের বিরোধী হবে। কারণ ইসলাম শিখিয়ে দিয়েছে মা বাপের পায়ের তলায় কোনো জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। কোন স্কুল, কোন কলেজ, কোন ভার্সিটি, কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই কথা বলা হয় না যে মায়ের পায়ের তলাতে জান্নাত। তুমি যদি মাকে খুশি করো, তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে। তুমি যদি মাকে নারাজ করো, তুমি জাহান্নামী হয়ে যাবে। এই শিক্ষা শুধুমাত্র মাদ্রাসাতে দেয়া হয়, কোন শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া হয় না। মান্নাদি আনহু আলিদাহু ফালা আনহু রাদি। মা বাপ যার উপরে রাজি, আমার আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি তার উপরে রাজি। মা বাপ যার উপরে বেজার, সৃষ্টিকর্তা তার উপরে বেজার। এই শিক্ষা কোন জায়গাতে দেয়া হয় না, এটা মাদ্রাসাতে দেয়া হয়। তাহলে বৃদ্ধাশ্রম যারা বিজনেসের জন্য তৈরি করছে, এদের বিজনেসে ভাটা পড়ে যাবে, এদের বিজনেস চলবে না। এখানে বুড়ো বুড়িকে মা বাপকে কোনো সন্তান দেবে না। কেন? এদের দিলে যদি ইসলামের জ্ঞান থাকে, মাদ্রাসার শিক্ষা থাকে, এরা কখনো মা বাপকে দেবে না। এরা নিজেরা না খেতে পারলো মা বাপকে খাবে। কেননা মা বাপ এত নিয়ামত, তারা যদি তোমার ব্যবহারে খুশি হয়ে যায়, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে তোমাকে জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে মাদ্রাসার দরকার আছে না? কিন্তু যারা বৃদ্ধাশ্রম চালায় তাদের কাছে দরকার আছে, তারা তো চাইবে বন্ধ। ইসলাম জানাচ্ছে যে খাদ্য খেলে তোমার শরীরের জন্য ক্ষতি হবে, ওই খাদ্য খাওয়া তোমার জন্য হারাম, অবৈধ
চলবে না। কেন? তোমাকে আমি সুন্দর করে বানিয়েছি, আমি তোমার রব সৃষ্টিকর্তা। তোমাকে দুটো চোখ দিয়েছি, ঠিক তেমনই দুটো কিডনি দিয়েছি। তোমাকে আমি লিভার দিয়েছি। যে খাদ্যগুলো তোমার শরীরের জন্য ক্ষতিকারক, ওই খাদ্য তুমি খেতে পারবে না। এই শিক্ষা কোনো স্কুল কলেজে দেওয়া হয় না, এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। তাহলে মাদ্রাসা যদি চলে তাহলে মদ চলবে না, মাদ্রাসা যদি থাকে নেশা জাতীয় দ্রব্য চলবে না, মাদ্রাসা যদি থাকে আফিম ব্যবসা বন্ধ হবে, এমন করে গেঁজার ব্যবসা বন্ধ হবে। মাদ্রাসা যদি থাকে মদের ব্যবসা বন্ধ হবে। এই যুবকেরা তারা মদের দ্বারা কোটি কোটি টাকা ইনকাম করে, তারা কোনোদিন চাইবে না ওই মাদ্রাসা শিক্ষা সমাজে উঠো। ওই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ যুবক বেরোবে, তারা সমাজকে বলবে মদ খেও না গো, সৃষ্টিকর্তা নিষেধ করেছে। মদ তোমাদের লিভারের ক্ষতি করবে, তোমাদের কিডনির ক্ষতি করবে। মদের ঘরেতে সংসার গুলো ডিভোর্স হয়ে যাচ্ছে, মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মদের কারণে সমাজের বুকে এমন করে ক্রিমিনাল বাড়ছে, সমাজের বুকে ক্রাইম বাড়ছে, সমাজের বুকে খুন বাড়ছে, সমাজের বুকে ধর্ষণ বাড়ছে। এই মদকে ব্যান করে দাও। লক্ষ লক্ষ উলামারা যখন বলবে মদ দোকানদারদের, মদ কোম্পানিদের লস হয়ে যাবে, তাই কোনোদিন তারা চাইবে না মাদ্রাসা তৈরি হোক। এই মদ কোম্পানি গভর্নমেন্টকে টাকা দেয়, সরকারকে টাকা দেয়, ভোট করাবার সময় টাকা দেয়। এই সরকার ক্ষমতায় বসে গায়ের চোখে বলতে যাচ্ছে মাদ্রাসা ভেঙে দেবে, মদের দোকান কিন্তু ভাঙবে না। এখন তোমরা বলো মদের দোকান দরকার না মাদ্রাসা দরকার? কারা কারা বলছো মাদ্রাসা দরকার? একটু হাত তুলে দেখাও তো। বাপ রে বাপ, সবাই সবাই চাও দিল থেকে না শুধু হাতে? দিল থেকে, দিল থেকে। 10 বছর সময় দিতে হবে এই প্রতিষ্ঠানটাকে সম্পূর্ণভাবে গড়ে ওঠার জন্য। সময় লাগবে না? লাগবে না, একদম পুরো কমপ্লিট হওয়ার জন্য সময় লাগবে না? লাগবে না। হ্যাঁ, ওই ছিটে বেড়ার মতো যেখানে সেখানে গজিয়ে দেবো আর একটা করে জলসা করবো, বাৎসরিক চিন্তা ভাবনা নেই। ইও চলছে ছিটে বেড়ার মতো, যেখানে পাচ্ছে একটা করে গজিয়ে দিচ্ছে। বড় মাদ্রাসার পাশে একটা গজিয়ে দিচ্ছে। সময় লাগবে না? লাগবে না। কিন্তু আমরা দিল থেকে চাই এটা হোক, তাই তো নাকি? চান তো? এই অঞ্চলেরই মানুষ তো নাকি আপনারা? একটু কারা কারা এই অঞ্চলের মানুষ একটু হাত তুলে দেখান। এই অঞ্চলের কারা? সবাই আপনারা? আলহামদুলিল্লাহ। আমি চাই এখান থেকে 100টা লোক পার বছরে 1000 করে টাকা দেবেন, 10 বছরে 10,000। আমি তাহলে 10 বছরে 1 লাখ টাকা দেবো আপনার প্রতিষ্ঠানে। আপনার গ্রামে মাদ্রাসা হবে, কোরআন তেলাওয়াত হবে, বালা মুসিবত দূর হবে, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। আমি ফুরফুরা শরীফ থেকে এসে 1 লক্ষ টাকা দেবো, আপনাকে কিন্তু 10,000 টাকা 10 বছরে দিতে হবে। আমি এককালীন 10,000 চাইছি, পার বছরে 1000 করে দেবেন, নাম লেখা থাকবে। আল্লাহ আপনার হায়াত দিক, যদি ইন্তেকাল হয়ে যায় সেটা তো না ছাড়লে বাবা। আপনি প্রতি বছরে 1000 করে টাকা দেবেন। 100টা লোক হাত তুলে বলতে পারবেন যে আমি 7 দেবো। এবার দেখি কারা কারা পারেন। 1000 টাকা বছরে দেবেন। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, হাতগুলো তুলে রাখবেন। 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 40, 45, 46, 47, 48, 49, 50। বলুন মারহাবা। হাত নামান। 50টা হয়ে যায়, 50টা করে আপনি দেবেন। 51, 52, 53, 54, 55। মারহাবা, বলুন মারহাবা। 55, 56 নম্বরে কে আছে? 56 কই? 57। তাহলে একটু পরে 57, একটু গুনে লিখে নিয়ে 57। আর কে আছে খেয়াল করে দেখুন, চিন্তা করলে কিন্তু পারবেন।
1000 টাকা, আপনার পরিবার আছে, সন্তান আছে, সবার পিছনে বছরে হাজার হাজার খরচ, এটাকে একটা সন্তান মনে করুন। আমার কি দরকার দিবা, আমি তো নলেজ সিটি করছি। 1 কোটি 20 লক্ষ টাকা ওয়াদা করে বসে আছি, 60 লক্ষ টাকা বন্ধ দিতে বেরিয়েছি, এখনো দিতে হবে 60 লাখ টাকা। ওটা তোমায় দিতে হবে, যদি মরে যায় আল্লাহ, বেঁচে থাকা অবস্থায় দিতে হবে। প্রতি বছর একটু একটু করে দিয়ে দিচ্ছি। আবার আপনার এখানে ওয়াদা করব, আপনারা যদি 100 দেন তবে ওয়াদা করব। কথা বুঝছেন না? বোঝেন? তাহলে আমি আবার কত দেবো বললাম, আপনারা বছরে 1000, আমি বছরে 10,000, আমি 1 লাখ টাকা দেবো। কথা বুঝে আসছে না? বলুন কে আছে? কত হলো? 57 হলো। 57, 58 নম্বরে কি আছে? হাত তুলে বলুন 1000 টাকা বছরে বছরে দেবেন, 10 বছরে 10,000। আমার মা বোনদের থেকেও যদি কেউ বলে নামটা জানাবেন। 58 নম্বরে কি আছে? আমি কিন্তু বড় আশালে বলেছি 100টা লোক। 58 নম্বরে কি আছে? কে আছে? লম্বা করে 58, 59, আর একজন বলুন 60। 60 নম্বরে কি আছে? ওই দেখুন আমার ভাই, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। 60টা হয়েছে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা করছি, এর মধ্যে যারা এখনো পারেন না, দিলকে বুঝান, দিলকে বুঝান। এখানে এক ভাই তো বললো বছরে বছরে 5,000 দেবে, কই জানো? প্রতি বছর এক ভাই আবার 5,000 করে দেবে বলছে। তুই 10,000 দিলে আমার ক্যাটাগরিতে চলে আসতে পারতিস, একসাথে 2 ভাই থাক। যাক, 5,000ই দিই। সবার ইনকাম আল্লাহ সমান দেয় না ভাই। আমার বছরে বছরে 5,000 করে দেবে, 10 বছরে 50,000 টাকা দেবে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন না, আল্লাহুম্মা আমিন। নারে একটা কারখানা থেকে 5 ভাই আছে, 5 জন 5,000, মানে 1,000 করে 5,000, 10 বছর দেবে। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন, আল্লাহুম্মা আমিন। কেন প্রতি বছরে চাঁদা তোলার জন্য সময় দেওয়া যাবে না বাপ। এই লিখে লিখেছি, এই 10 বছর চলতে থাকবে, তোরা দিতে থাকবি, হতে থাকবে, দিতে থাকবে, হতে থাকবে, দিতে থাকবি, হতে থাকবে। আমি আসবো, দিতে থাকবে, এটা করতে থাকবে। ইনশাআল্লাহ গর্ব করে বলবে বাচ্চাকে, বাবা এটা তোর বাপ এর সাথে জড়িয়ে আছে, বাবা চলে যাব, তুই এর সাথে জড়িয়ে থাকিস, তোমার বাচ্চা জড়িয়ে থাকবে। বলো ইনশাআল্লাহ। এই যে সিলসিলা, এটা শিখিয়ে যাও। কত টাকা কত দিকে চলে যায়। মোবাইলে রিচার্জ এখন তো 300 কমে নেই। কত গো ভাইরা বলো না একটু? 300, 350 বাবা, তাই নাকি? ভাববেন হুজুর আপনি কি রিচার্জ করেন না? আমি করি, আমি খেয়াল রাখিনি। শেষ হয়ে গেলে আমার লোক আছে, বলে দিয়ে হয়ে শেষ, অমনি দিয়ে দেয়, খাতায় লেখা থাকে। কথা বুঝে আসছে না? কেন ওটারও যদি হিসাব দিতে যায় তাহলে মাথা খারাপ হয়ে যাবে। এত ব্রেনে ঢুকানো যাবে না। ব্রেনের দাম অনেক, কোটি টাকা হারিয়ে যায়, ব্রেন না হারিয়ে যায়। কথা বুঝে আসছে? টাকা আজ নেই, কাল এসে যাবে, ব্রেন ঠিক থাকে। আর ব্রেন চলে গেলে সব থাকার পরও কিছু নেই। তাহলে কটা হলো? না 5 জন 65 হয়েছে। বছরে 2000। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন, আল্লাহুম্মা আমিন। ভাই আমি বড় আশালি, আর 35টা মানুষের অপেক্ষায় রইলাম। কত? 35টা মানুষের অপেক্ষায় রইলাম। এই একটাই আশা নিয়ে 35টা মানুষের অপেক্ষায় রইলাম। আপনারা একটু বলবেন, চিন্তা ভাবনা করে দেখো, যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। এ যুবকেরা, আমার নবী পাকের মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। আমার নবী পাক হলেন হায়াতুন নবী। আর ইসলামের দুশমনদের অর্থে তৈরি করা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আমার নবী হলো মরা নবী। তাহলে একই মাদ্রাসা, শিক্ষা দু ধরনের হলো। দেখলেন তো নাকি? শুনছেন তো ভাই? যারা হাত তুলেছিলেন আপনারা দেবেন তো, নিয়ে আল্লাহ তৌফিক দি, বলুন আমিন। ভাইগুলো যাচ্ছে, নামগুলো লিখবেন। আমি ওয়াজ করে তুমি লিখা হোক,
ডেকে 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 তুলে নেবে। তাহলে আমি কি বলছিলাম যে মাদ্রাসা একটা ইসলামের প্রেমিকরা বানায়, মেহনতের গাঁটের পয়সা চাঁদা তুলে, আর একটা মাদ্রাসা তৈরি হয় যারা ইসলাম বিদ্বেষী রাষ্ট্রের টাকায়, শুনছেন, ইসলাম বিদ্বেষী জালিম অত্যাচারীদের অর্থের টাকায় ইসলামের প্রেমিকদের মাদ্রাসায় শেখানো হয় আমার নবী হলেন হায়াতুন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইসলাম বিদ্বেষীদের মাদ্রাসায় কি শেখানো হয় আমার নবী, বলুন, মরা নবী। এক যেমন লাখ লাখ ছেলে মাদ্রাসা থেকে বেরিয়ে মদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে বললে যারা অন্যায় ও মদের পক্ষে তারা যেমন ভয় করে, ঠিক তেমনই ইসলাম বিদ্বেষীরা চাইছে লাখ লাখ ছেলে আবার বাহির নকল মাদ্রাসা থেকে যারা বেরিয়ে বলবে আল্লাহর নবী মরে গেছে, মদিনায় যে কি হবে। শুনছেন তো নাকি ভাই, শুনছেন? আমার নবী মরে গেছে এই কথাটা যদি কেউ বিশ্বাস করে সে মুসলমান থাকবে, সেদিন নামাজ পড়ে মুসলমান থাকবে, বলবেন? আমার এক বাপ বলছে হ্যাঁ থাকবে। তার মানে এইটুকু জানে না যে নবীকে মারা জানার পর নামাজ পড়লো সে কাফের, নবীকে মারা জানার পর রোজা রাখলো সে কাফের, নবীকে মারা জানার পরও সেই যে হজ করে তাও সে কাফের, এটা জানে না। শুনছেন তো ভাই, এটা একটা পরিকল্পনা চলছে ইসলামকে মিটাবার। বাপেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী হায়াতুন নবী, তিনি রওজা মুবারকে আজ তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, এমন কোন দিন যাইলে, এমন কোন রাত যাইলে আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদে রে। আল্লাহ দরবারে কেঁদে কেঁদে দুয়া চেয়েছে, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে নাজাত দিয়ে দাও, আমার উম্মত উম্মতিদেরকে হিদায়াত দাও, আমার উম্মত উম্মতিদেরকে মাফ করে দাও, আমার উম্মত উম্মতিদেরকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমার উম্মত উম্মতিদের উপরে আপনি নারাজ হয়ে যাবেন না। এইভাবে নবী আমার সারা জীবনটা কেঁদেছে। এই যে সামনে দিন আসছে, বৃহস্পতিবার দিবাগত যে রাত আসতে লেগেছে, শনিবারের নিসফু শাবানের রাত আসতে লেগেছে, ওই রাত আমরা পেয়েছি আমার নবী পাকের খাতিরে, আমার নবী পাকের ওসিলাতে আমরা আবার রমজান মাসে রাত পেয়েছি। 5টা রাত রয়েছে, এটা লাইলাতুল কদরের রাত। এই বিজুরির রাত গুলো 21, 23, 25, 27, 29 এই রাত গুলো আমরা পেয়েছি। এটা আমার রাসূলুল্লাহ খাতিরে পেয়েছি। এই একটা রাত ইবাদত করবে 1000 মাসের ইবাদতের নেকি আল্লাহ দিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই নবী আমার রওজা মুবারকে আজ তোমার আমার জন্য কাঁদছে। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যাবার সময় হয়েছে, আখিরাতের দিকে রওনা দেবে, ওই সময় হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মুবারকে আদমের সাথে যখন হাতটা রাখলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আজরাইল রে, তুমি আমার মুখের উপরে পাহাড় যেন চাপিয়ে দিয়েছো মনে হচ্ছে। হযরত আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত হাসানের সঙ্গে এত আরামের সাথে কারো বুকের উপরে কারো জান আমি কবজ করি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেটা আপনার সঙ্গে আদবের সাথে সিনায় হাত রেখেছে। আল্লাহ নবী কথা শোনা যায় সাথে সঙ্গে সঙ্গে কেঁদে উঠলে, কেঁদে উঠে কি বলেছিলে, ও আজরাইল কি কথা বললে? তাহলে আমার উম্মত উম্মতিদের জান যখন কবজ হবে তারা কি করে সহ্য করতে পারবে? তারা বড় দুর্বল হবে। এই যুবকেরা, বাপেরা, তরুণেরা, এতটা মায়া কি করে? বাপও করে না, মাও করে না, স্ত্রী সন্তান কেউ এতটা মায়া করে না যতটা মায়া তোমার আমার উপরে আল্লাহ নবী করেছে, করছে।
সেই নবীর ঘর করার জন্য বছরে 1000, 10 বছরে 10,000 কষ্ট হচ্ছে দিতে। হ্যাঁ, তাহলে আর 5টা লোক হাত তোলেন একসাথে, দেখি কারা কারা দেবেন। নতুন করে 1000 1000 করে 5টা লোক হাত তোলেন। ওইদিকে 65টা হয়ে আছে, আর 5টা লোক হাত তুলে বলে, যারা আগে হাত তোলেন নতুন করে হাত তুলবেন যে ভাই আমিও সাথ দেবো, মাদ্রাসার বছরে 1000 টাকা দেবো। 5টা লোক, এখানে একজন হাত তুলেছে, তোমার মুখটা দেখি না গো। এই দেখো জন যুবক ছেলে, প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা, কিন্তু দেখো দিলে নবীর প্রেম আছে। এই ছেলেগুলো একদিন কিন্তু আল্লাহ দয়াতে হিদায়াতের আলো পেয়ে পরিবর্তন হয়ে আল্লাহ আল্লাহ করতে করতে যাবে, কারণ এদের দিলে নবী আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আজকে মানুষের কাছে সবথেকে প্রিয় হলো টাকা, সেই টাকাই বার করছে জন জন ছেলেরা। কথা বুঝে আসছে? এদের দিলে যদি এত প্রেম থাকে, এদের সামনে ইসলামকে কেউ মিটাতে পারবে? তাই এদেরকে নকল মাদ্রাসা দিয়ে শেষ করো। তাহলে আমাদেরকে অরিজিনাল মাদ্রাসা বানাতে হবে না? হবে না? বলো বলো, যারা পীরের মুরিদেরা, তারা পীরের আওলাদের উপরে কি বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নাই? সন্দেহ হচ্ছে, কারণ একদল মুনাফিকরা তো তোমাদের অন্তরে সন্দেহ ঢুকাচ্ছে। ওদের ইলম কালাম নেই, পেটে বিদ্যে নেই। ভাই কতটা ইলম কালাম আল্লাহ দিয়েছে আল্লাহ ভালো জানে। তা বলে ওদের মতো বেঈমান হয়ে যায়নি যে নবীর শানে নোংরা ভাষা বলিস তোরা। যারা আমাদের বিরোধী করে তারা নবীর শানে নোংরা ভাষা বলে, তারা ওলি আউলিয়াদের শানে নোংরা ভাষা বলে। যারা ওলি আউলিয়া নবীর শানে নোংরা ভাষা বলে তারা কুফরি করলো, তারা বেঈমান কাফের হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হিদায়াত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই এক যুবক ভাই হাত তুলেছে, ওখানে একটা যুবক হাত তুলেছে। ও যুবক দেখো, ওই গো কে হাত তুললে জানো? যুবক ভাই দুটো হলো, আর 3টে ওই দেখে একটা যুবক হাত তুলেছে। সেই দেখ, মারহাবা নারে তাকবীর। তুমি পারবে তো ভাই? তো হালকা বয়স মনে হচ্ছে। হ্যাঁ পারবে তো? যাক, 10 বছরে 1000 1000 করে দেবে, 4টে হয়ে গেছে। আর একটা আল্লাহর বান্দা কে আছেন হাত তুলে বলে যে আমি 1000 টাকা দেবো, প্রতি বছরে বছরে 10 বছর ধরে দেবো, প্রতিষ্ঠান হবে। আর একটা কে আছে? কে আছে আর একটা 1000 টাকা দেবে? ওরাই দেখেন আমার এই বাপ ভাই ভাই বলি, বয়স হয়নি, সব গ্যাসে পেকে গেছে, চুল দাড়ি সব গ্যাসে পেকে যাচ্ছে। এখানে একজন, তাই তো মাশাআল্লাহ, দুজন দিনকে একসাথে আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কতজন হলো? 71 জন। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। লিখছে তো ছেলেগুলো, লিখছে তো। খাতাটা মিলিয়ে দেখে নাও 71 জন হলো কি? আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এত ব্যস্তর মধ্যে থাকি, তাড়াহুড়ো করে ঘড়িটা আনতেও ভুলে গেছি। হ্যাঁ, একটু আলোচনা করি 5টা পর্যন্ত, তারপরে না এখানে নামাজ হবে। মসজিদে তো হয়ে যাচ্ছে, যেমন হয়ে যায়। মাইক মাইক হ্যাঁ মাইক তো বন্ধ, তাহলে মসজিদে যেমন হচ্ছে হয়ে যায়। তারপর আমরা 5টার সময় এখানে একটা নামাজ পড়ব, বলো না ইনশাআল্লাহ? হ্যাঁ, একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। আমার একটা সাথী বেরিয়েছে, আব্বা আম্মা হ্যাঁ, আম্মার নেক হায়াত আর আব্বার আখিরাতের কামিয়াবির জন্য আমার সাথী একটা বেরিয়েছে। ইনিও 10 বছর ধরে 1 লাখ টাকা প্রতিষ্ঠানে দেবে। বলুন মারহাবা। নারে দেবে, বলুন না নারে দেবে। আল্লাহ দিন আল্লাহ করিয়ে নেবে। তোমরা একটু শুধু আগে আসো। এই তোমাদের এই পাশে বল্লভপুরে একটা মাদ্রাসা করেছি, হাজার হাজার লোক আসে। আজকে সেখানে মাদ্রাসা চলছে, 3 তলা বিল্ডিং হয়ে ছেলেরা পড়াশোনা করছে। কাল তোমাদের এখানে হবে, বলো না ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। আমি শুধু নলেজ লিগটা করে একটু কনফিউজ হয়ে গেছি, বাইরে টান টান একটু কমিয়ে দিয়েছি, না আমি একাই করে ফেলতাম ইনশাআল্লাহ। নলেজ লিগটা করার পরে আর বাইরে দি হালকা হালকা, বেশি বেশি না। কারণ আমার স্বপ্ন
ওইটা হলো মেন সেন্টার, তাই তো নাকি গো? তোমার এখানে যতই বড় গাছ লাগাও, এই আলো দুনিয়ায় যেতে অনেক কষ্ট হবে। ওখানের একটা ছোট গাছ গজালো, এক মুহূর্তে পৃথিবীতে আলো চলে যাবে। কেন? ওটা হলো পূর্ব ভারতের এবং ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থ, ইসলাম ধর্মের তীর্থভূমি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম হলো আজমির শরীফ, দ্বিতীয় হলো মুজাদ্দিদ জামানের দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েক কোটি লোক বছরে কম করে হলো 15 থেকে 20 কোটি লোক যাতায়াত করে সারা বছর মিলে যাতায়াত। 15 থেকে 20 কোটি লোকের যাতায়াত। তার মানে মাশাআল্লাহ আরেকটা 1 লাখ বেরিয়েছে। বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা, নারী দিবে। কিন্তু আমারটা তো এখনো আটকে আছে 29 জনের জন্য। আমার হয়েছে কতজনের জন্য আটকে আছে? 29টার দরকার, তাহলে আমারটা শিখে ছিঁড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ খাই কবুল হয়ে যাবে। কথা বুঝছেন না? বুঝেন না? উনিও 10 বছর ধরে 10 করে 1 লাখ টাকা দেবে। আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আহা, নবীকে ভালোবাসেন যুবকরা, নবীকে ভালোবাসেন। জানের থেকে বেশি পিয়ার করার নাম ঈমান। সেই নবীর ভালোবাসায় কষ্টের পয়সা থেকে 1000 করে টাকা বছরে দাও, 10 বছর দাও, ইনশাআল্লাহ গড়ে উঠে যাবে। আল্লাহ কবুল করে। যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদে। আল্লাহ নবী সাহাবাগুলোকে জানিয়ে দিলেন, আমার সাহাবারা কাল কিয়ামতের ময়দান যেদিন আল্লাহ ঘোষণা করে দেবে, বিচারের দিন যেদিন আল্লাহ ঘোষণা করবে, হযরত ইসরাফিল হযরত মিকাইল আলাইহিমুস সালাম দিওকে আল্লাহ বলবে, হযরত জিবরাইল হযরত মিকাইলকে আল্লাহ বলবে, হে জিবরাইল মিকাইল, দুনিয়ার জমিনে গিয়ে আমার হাবিবকে উঠিয়ে নিয়ে আসো, আমার রাসূলুল্লাহকে, আমার বন্ধুকে, আমার দোস্ত মুহাম্মদ রাসূলকে উঠিয়ে নিয়ে আসো। আজকে দিনে আমি আল্লাহ আমার হাবিবের মাথাতে শাফাতের তাজখানা পরিয়ে দেব। আল্লাহ নবীকে তোলার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম চলে আসবে। একসাথে আল্লাহ দুজন ফেরেশতা আসবে, আসার পর জমিনে তন্ন তন্ন করে খুঁজবে আমার নবী পাক কোথায় রয়েছে, খুঁজে পাবে না। ওই সময় জমিন দিয়ে আওয়াজ দিতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, এই হযরত জিবরাইল দুনিয়ার জমিনে কান লাগিয়ে শোনো, যেখান থেকে দেখবে কান্নার আওয়াজ আসে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতি নাজাতের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। যে নবী আজ কাঁদছেন জন্য, সেই নবীর ভালোবাসায় আর 29 জন ভাই পারবেন না 1000 করে টাকা বছর দিতে। দেখি না কার দিল কাঁদে, প্রথম কি হাত তুলে দেখি 29 এর মধ্যে প্রথম কার দিল কাঁদে দেখি, যে আমি 1000 টাকা দেবো, প্রতি বছরে 1000 করে দেবো, আল্লাহ যেন আমার রুজিতে বরকত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আরে আল্লাহ দিবে তবে তো দেবে। কে? একসাথে 4 জন চলে দেবে। মাশাআল্লাহ। তুমি কি করো? কি করো? আরে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, নামাজ পড়বে, তারও বরকত দেবে। নামাজ রুজির দরজা খোলে। কথা বুঝে আসছে? 4 ভাই একসাথে হাত তুলেছে, 4টেই যুবক, হালকা বয়সের ছেলে, 1000 করে টাকা মেহনতের পয়সা থেকে দেবে। দেখ বাপ, আমরা নিজেদের মেহনত থেকেই করি।
কথা বুঝে আসছে? উপরন্তু আমাদেরকে আরো জুলুম করার জন্য চেষ্টা করে। আসেন দেন, আল্লাহ কবুল করেন। 4টে হয়েছে, তাহলে আর 25টা দরকার। 25টা ভাই দিতে হবে, ভাই কষ্ট হলেও দিতে হবে, ভালোবাসাই দিতে হবে। আল্লাহ রুজিতে বরকত দেবে, আল্লাহ রুজিতে বরকত দেবে। দেন, যে নবী না হলে কোনো কিছুই হতো না। কিয়ামতের দিন যে নবী আমাদেরকে সুপারিশ করবে, সেই নবীর ভালোবাসায় আর 25টা ভাই বলে জায়গা কেনার সময় তো মনে হয় টাকা দিয়েছিলাম, তাই তো নাকি? এই চলে গেল, জায়গা কেনার সময় মনে হচ্ছে টাকা দিয়েছিলাম। হ্যাঁ, তখনও দিয়েছি। কথা বুঝে কেন? নিঃশ্বাসটা ফুরিয়ে গেলেই সব শেষ। এই যে দিয়ে যাচ্ছি, এগুলো সব আল্লাহর কুদরতি হাতে জমা হচ্ছে। কিয়ামতের দিন সব 10 থেকে 70 থেকে 700 গুণ বরকত আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব দুনিয়াতে রেখে দেবে। এই কটা নাম হয়েছে বললে না? খাতা কোনো তোমরা মিলাও না। বাকি কারা নাম লিখাতে বাকি আছে? 75 জন তো হাত তুলেছে, আর কারা বাকি রয়েছে ভাই? 72 জন হয়েছে। এখানে 3টে নাম রয়েছে, 4টে হাত তুললো। আচ্ছা, একটু সালাম দিয়ে নিয়ে এই সময় একটু ভেতরে ঢুকে আসবেন। যারা দিন ইসলামের মানুষ আছে ভেতরে আসবেন। আমার প্রতিবেশী ভাইরা যারা দেখতে আসে তারা ঠিক আছে, যারা যেখানে ভালো লাগে দাঁড়া, কিন্তু আপনাদের তো দায়িত্ব এটা। এ নবী